দর্শক এই মুহূর্তে ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ মমিন। মমিন, ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে যানবাহনের চাপ কেমন দেখছেন এখন আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাচ্ছুম, আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে আছি এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। তাবাচ্ছুম, আজ ঘন কুয়াশার কারণে টানা 6.5 ঘন্টা এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। আর এই ফেরি চলাচল বন্ধের কারণে কিন্তু ঘাট এলাকায় আমরা দেখেছি সকাল থেকেই যানবাহনের সিরিয়াল কিন্তু ছিল এবং এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী সহ চালকেরা। তাবাচ্ছুম, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিলেন যে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত 3টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে দেওয়া হয় এবং পুনরায় সকাল 9:30টার দিকে কুয়াশা কেটে আবার এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের যিনি ব্যবস্থাপক রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঘন কুয়াশা কেটে যাওয়ার পর 9:30টার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এবং বর্তমানে এই নৌরুটে আপনার 12টি ফেরি চলাচল করছে এবং আমরা দেখেছি যে এই টানা 6.5 ঘন্টা ফেরি চলাচল বন্ধের কারণে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখেছি। তবে তারপর আমি একটি বিষয় জানিয়ে দেই যে ঘন কুয়াশার কারণে কর্তৃপক্ষ বন্ধ রাখলেও ঝুঁকি নিয়ে ট্রলারে করে ঘাটের একটি অসাধু সিন্ডিকেটের লোকজন তারা কিন্তু ট্রলারে করে যাত্রী পারাপার করছে এবং এতে কিন্তু যাত্রীদের পারাপারে যেমন ঝুঁকি বাড়ছে, যাত্রীরা কিন্তু অনিরাপদে কিন্তু এই নদী পথ পাড়ি দিচ্ছে। তারপর এই ছিল আমার কাছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে সর্বশেষ। মমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দৌলতদিয়া পাটুরিয়া থেকে ফেরি চলাচলের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী শেখ মমিন।